सत्संग स्वस्ति शिविर हरिणडांगा दक्षिण 24 परगना जिलार फलता हरिणडांगाते श्री ठाकुरेर मंदिर। एखाने देखते पाচ্ছেন কি সুন্দর একটি সুদৃশ্য মন্দির सत्संग स्वस्ति शिविर हरिणडांगाয়। जय गुरु जय गुरु। मंदिर इनसाइड देखুন কি সুন্দর। এখানে শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ। मंदिर इनसाइड ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর শ্রী ঠাকুরের প্রতিকৃতি চতুর্দিকে। मंदिर पास एखे परमार्थ जगत जननी श्री श्री बर्मार परम पूज्यपाद श्री श्री बर्मा। मंदिर प्रांगणे कत सुंदर देखुन एखाने এই যে শ্রদ্ধেয় দাদা ও মায়েরা সব এসেছেন কলকাতা থেকে। কাজ করছেন 70 দিন কাজ করেছেন। তখন দেখতে গেলে তো হরিণডাঙ্গা বাংলার মধ্যে একটি জায়গা 1945 সাল। পরবর্তীকালে কলকাতা মন্দির হলো, আশেপাশে কাকদ্বীপ মন্দির হলো। শ্রী বর্দা খুব কাকদ্বীপে আসা যাওয়া করতেন, বহুবার এসেছেন। কাকদ্বীপের জলটাই ওটা নোনা, ওটা হাত দিয়ে ওটা কাকদ্বীপে, ওটা তো অমর সাহের ওর নাম, এটা নয়, এই মন্দির নয়, ওটা হচ্ছে কাকদ্বীপ মন্দিরের। স্নানের ঘাটে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে মাছগুলোকে মুড়ি খাইছিলেন। এই স্নানের ঘাটটা কিন্তু তার নির্দেশে হয়। তিনি সত্যেন্দ্রকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে পুষ্করিণীটা এদিকে করে দিয়ে একটা বড় পুষ্করিণী যেটা থাকবে দক্ষিণের দিকে মুখ, আর ঠিক তার অপোজিটে আর একটা ছোট পুষ্করিণী একদম সামনাসামনি। ওর ব্রহ্মাদার সত্যেন্দা সমস্ত মানুষজনকে নিয়ে স্নানের ঘাট বানায়। তারপরে শ্রী বর্দা এসেছিলেন, সেই স্নানের ঘাটে দাঁড়িয়ে মাছগুলোকে অনেকক্ষণ মুড়ি খাইছিল। এখান থেকে গিয়ে ওখানে বসে অনেকক্ষণ তারপরে আসলে পরে বারান্দায় বসেছিলেন। পরবর্তীকালে শিবির নামকরণ তারই করা। এখানে সৌরেন্দ্র প্রসাদ সিংহ রায়ের সময় এখানে ডিটারজেন্ট একটা তৈরি হতো পদ্মা বলে, ওটা হচ্ছে শিশু বর্দার দেওয়ানা। সেই কেমিস্ট্রি ধরা নেই এখন নাকি? সেটা তৈরি হতো তখন ম্যানুয়ালি, হাত দিয়ে তৈরি হতো। পরবর্তীকালে কর্মীর অভাবে ওই প্রোডাকশন ইউনিটটা বন্ধ হয়ে যায়, এখনও বন্ধ আছে। বর্তমান আচার্যদের আবার নির্দেশ করেছেন, স্বর্গীয় শ্রীকান্ত কর্মীদের কাছে নির্দেশ করেছিলেন। এবার শ্রীকান্ত তার শরীর খারাপের জন্য তিনি চলে গেলেন। শেষে আচার্যদের চাইছেন আবার ডিটারজেন্টটা তৈরি করতে। ওই ডিটারজেন্টের নাম কি ছিল? পদ্মা। পদ্মা ডিটারজেন্ট। এখানে এই স্বস্তি শিবিরে তৈরি হতো ওটা? হ্যাঁ, এখানে তৈরি। আর ওই জলের কন্টেনার যেটা সদাচার, আচ্ছা, ছোট ছোট যে ঘরে ম্যানুয়ালি তৈরি হতো সেই ইউনিটটাও এখনো আছে। আমরা তখন তো ছোট ছোট আসা যাওয়া করি, হ্যাঁ, হাতে গ্লাভস পরে। হ্যাঁ, এখানে মানে এই বোতলগুলো তো, এই বোতলগুলো তৈরি হতো এখানে, এই সদাচারী বোতল তৈরি হতো এই মন্দিরে, এই সদাচারী বোতলগুলো তৈরি হতো। হ্যাঁ, এই স্বস্তি শিবির থেকে তৈরি হয়েছিল। সে মেশিন এখনো আছে? তো মেশিনে হবে না এখন তো নতুন ফরমেশন মেশিন এসে গেছে। এখন তার যেটা আগে সেটা হচ্ছে এই মুহূর্তে আচার্য ভবনটা একদম নষ্ট হয়ে গেছে, ওটাকে আচার্য করতে হবে। ভবনটা আমাদেরকে তৈরি করতে হবে। পুকুরটাকে ওই যে আচার্য ভবন, সাথে সাথে তৎপরে এখানে এই পুকুরটাকে সংস্কার করা হবে। তৈরি করার কথা বলেছেন, কিন্তু আমরা চাইছি যে আগে মালিক ঠাকুরের পরে ঠাকুর সাধারণত আমাদের আচার্যকে কেন্দ্র করে। ঠাকুর বলছেন যে যিনি তোমার পরম আচার্য তিনিই তোমার গুরু। তাহলে গুরু গৃহ আছে, ঠাকুরের মৃত্যু ভোগ রাত চলছে, আমরা সবাই থাকি, আসি, মন্দিরে বহু ভক্ত আসে, কিন্তু আচার্য দেবের বসার জায়গা, তার যে ঘর, সে ঘরটা তো এখন প্রায় ভগ্ন দশা। এটা সেই 6 দশকের শেষে 7 দশকে তৈরি হয়েছিল। ওই খালটার সঙ্গে যুক্ত ছিল এখানে, এটা পুকুরে জোয়ার ভাটা হতো, ক্যানেল টাইপের ছিল। এখানে ক্যানেল টাইপের ছিল। খালে প্রচুর নোংরা, খালে এখন কত ভক্ত মানুষ এসে স্নান করতে আসে। কিন্তু জলটা খুব নোংরা। না না
তখন এই কানেক্ট ছিল, এইখানে খালের সঙ্গে কানেক্ট ছিল, তাই লোকজন ওই খালে নোংরা ফেলতো, তাই কানেক্ট হতো, সেই জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে। হ্যাঁ, নাহলে এটা জোয়ার ভাটা হতো এই খালটায়, এই পুকুরে। কত ইতিহাস আছে, কত স্মৃতির জায়গা। শিশি বড়দা নিজে এসেছেন এখানে, স্বস্তি শিবির। দেখতে পাচ্ছেন মন্দিরের লোকটা কি সুন্দর। সৎসঙ্গ স্বস্তি শিবির হরিণডাঙ্গা, এটা বহু প্রাচীন একটা মন্দির। এটা শ্রী বড়দা এই মন্দিরের যে নামকরণ করেছিলেন শিবির, আগে এটা একটা সাধারণ একটা মন্দির ছিল। পরবর্তীকালে শ্রী বড়দা বললেন যে এটাকে শিবির করার কথা। শিবিরে যেখানে কৃষি, শিল্প, স্বাস্থ্য, নিরাপত্তায় কাজ হবে, যেমন কৃষ্ণনগর শিবির, এরকম গুটি কতক শিবির আছে। সেটা হচ্ছে শ্রী বড়দার নামকরণ করা শিবির। পরবর্তীকালে ঠাকুর মন্দির এবং আচার্য ভবন হয়েছিল। ঠাকুর মন্দিরটা নূতন করে আবার তৈরি করা হয়েছে, সাতটি গম্বুজ দেয়া শিবিরগৃহ প্রতিষ্ঠিত একটি শিবির। সাথে এই আচার্য ভবনের অবস্থাটা একদম ভগ্নপ্রায়। সেই পুরনো আচার্য ভবনটার পুনঃসংস্করণ করার জন্য বর্তমান আচার্যদের নির্দেশ দিয়েছেন এটাকে নূতন করে রিমডেলিং করতে। সাথে আমাদের এই পুষ্করিণী আছে, সাথে আমাদের শিল্প ভবন এবং গেস্ট হাউস যেটা ছিল, এই সমস্ত কাজকর্ম হবে। এবং সেই পুরনো মন্দিরের এই কাজকর্মগুলো তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যে ইঞ্জিনিয়ার সাহেব পাঠিয়েছিলেন, তিনি নির্দেশ দিয়েছেন অর্ঘ্য কোডে জমা করার কথা বলেছেন। প্রায় 30 লক্ষ টাকা আমাদের এই মুহূর্তে লাগবে। সেটা জমা হলে তবে আমরা কাজটাকে শুরু করার অনুমতি পাবো। এর পুরো বাজেট কোটি টাকার উপরে আছে। এই আচার্য ভবনটা আছে, ওদিকের ওই গেস্ট হাউসটা আছে, ওদিকে একটা শিল্প ভবন আছে, এখানে আমাদের এই কাজগুলো বাকি আছে। তো সবাই মিলে আমরা অর্ঘ্য সংগ্রহ করছি। আমাদের হরিণডাঙ্গা শিবিরের যে কোড SSH-RN অর্ঘ্য জমা করে অর্ঘ্য প্রশস্তি দেওয়াও হচ্ছে। কোডটা হচ্ছে ফিলান্থ্রপি করেছে SSH-RN, স্বস্তি অনেক শিবির মানুষ অর্ঘ্য জমা করে অর্ঘ্য প্রশস্তিও পাঠাচ্ছেন, যাতে আমাদের হিসেবটা থাকে যে আমরা 30 লক্ষ টাকা জমা করতে পেরেছি। এবং সেটা জমা করার পরে আচার্যদেবের কাছে আমরা গিয়ে নিবেদন করব, তিনি অনুমতি দিলে তবে আমরা এটা ভাঙতে পারবো। এখন ভাঙতে পারছি না, কারণ এর ভিতরে তার ব্যবহারের সমস্ত কিছু, মানে শিশি বড়দার শ্রী বড়দা যে এসেছিলেন তার ব্যবহারের চপ্পল জুতো আমরা সংরক্ষণ করে রেখেছি একটা কাঁচের অনেক স্মৃতির জায়গা এটা। বক্সের বাজেট মধ্যে। কত দিয়েছেন? হ্যাঁ, কোটি টাকার উপরে বাজেট আছে এটা। এখন তাহলে কত জমা করলে তবে আমরা কাজ শুরু প্রায় করবেন? 15 লক্ষ টাকার কাছাকাছি জমা করেছি। আমরা 30 লক্ষ টাকা জমা হলে তবে আমরা তবে কাজ শুরু নিবেদন করতে করতে পারবেন পারবো। কাজ শুরু করার জন্য। তারপরে তো কাজ শুরু হলে পুরোটা কভার হয়ে যাবে ঠাকুরের দয়ায়। তো প্রাথমিকভাবে এই অর্ঘ্যটা জমা করে আমরা কাজটা শুরু করতে চাইছি। আপনি আপনার মানে দুই ভাইদের কাছে আপনার কি সৎসঙ্গ স্বস্তি শিবির হরিণডাঙ্গা। আবেদন নিবেদন হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে কি করে সেই সমস্ত আমাদের যারা মানুষ আছে, যাদের সঙ্গে আমার পরিচয় আছে, সবাইকে আচার্যদেবের নির্দেশের কথা বলেছি যে আপনাদের এটা করতেই হবে। সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করতে পারি, এটা করেছি। আর আমরা আমাদের কাজের সুবিধার জন্য এক একটি মানুষকে আমরা বলেছি যে আমরা প্রত্যেকে একটা বাড়িতে বসবাস করছি, পাকা গৃহে বসবাস করছি, আর তার বাড়ি হবে আমাদের পারকতার ঊর্ধ্বে উঠে যতটুকু করা যায়। একদম অর্ঘ্যটা কোডে জমা করে অর্ঘ্য প্রশস্তি দেওয়ার কথা আচার্যদেব বলেছেন। ঠিক তেমনটি করেই আমাদের অর্ঘ্য সংগ্রহ করে অর্ঘ্য প্রশস্তি দেওয়া হচ্ছে। এবং এখন অর্ঘ্য কালেকশনটা এখন অর্ঘ্য কালেকশন চলছে। কাজ সে জায়গাটা করতে হবে। সবাইকে এই এত বড় কাজের জন্য এগিয়ে আসার জন্য আগে আহ্বান করি, যাতে তার নির্দেশটা খুব তাড়াতাড়ি আমরা প্রতিপালন করতে পারি। একদম জয় গুরু। সবাইকে আমার জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনারা শুনলেন, দেখলেন সেই স্মৃতির জায়গা সৎসঙ্গ স্বস্তি শিবির হরিণডাঙ্গা। আমি এই মন্দিরের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন এবং ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা দেখবেন, আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনারা এই পবিত্র কাজে যুক্ত হয়ে আপনার জীবনকেও সার্থক করুন। আপনারা যে যেখানে আছেন দূর দূরান্তে, আপনারা যে ভিডিও দেখেই আনন্দ উপভোগ করুন সেই পবিত্র জায়গা। আর সময় সুযোগ করে চলে আসবেন এই মন্দিরে, এখানে থাকা খাওয়ার সব সুব্যবস্থা আছে। আপনারা সবাই ভালো থাকুন। প্রিয় পরমের শ্রীচরণে নিষ্কাম প্রার্থনা জানাই, সকলকে জানাই আন্তরিক জয় গুরু। শাকসবজি চাষ হয়েছে, বিভিন্ন রকমের ফল ফুলের গাছে পরিপূর্ণ এই মন্দির। এখানে দেখুন একটু পুকুর দেখতে পাচ্ছেন। এখানে এই স্বস্তি শিবির শ্রী বড়দার শুভাগমন হয়েছিল। এখানে শ্রী বড়দা এসে এখানে এই জলের মধ্যে দাঁড়িয়ে মাছকে খাইয়েছিলেন, এইখানে বসেছিলেন। এই সেই সানেঘাট দেখুন কি সুন্দরভাবে সেই জায়গা। তার আগে একবার এসেছিলাম। এখানে আচার্য ভবন, এই আচার্য ভবনে শ্রী বড়দা এসে বসেছিলেন।
সেই ঐতিহাসিক জায়গা। দেখো এখানে শিশি আচার্য, এই যে আচার্য ভবন, এখানে শিশি বর্দা এসে বসেছিলেন, সেই স্মৃতির জায়গা। দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে মন্দির, মন্দিরের পাশে কি সুন্দর জায়গা। এই যে মন্দিরের ফ্রন্ট সাইড ভিউ দেখুন, বন্দে পুরুষোত্তম লেখা আছে। মন্দিরের প্রাঙ্গণে এখানে গেস্ট হাউস, থাকার জন্য সুব্যবস্থা আছে। এখানে ভান্ডারার ঘর দেখতে পাচ্ছেন। এই মন্দিরের প্রাঙ্গণে কত রকমের ফুল ফলের গাছে পরিপূর্ণ, আর এদিকে সবজি চাষও হয়েছে। শিশি বর্দা যেটা চাইছিলেন যে স্বস্তি শিবির সব রকমের ব্যবস্থা থাকবে, তাই সেই অনুযায়ী সব ব্যবস্থা আছে এখানে। এখানে কড়াই শাক চাষ হয়েছে, মূলো শাক, ফুলকপি, ওলকপি, অনেক রকমের সবজি। আর এদিকে ফলের গাছ ভর্তি। এটা মন্দির, এখানে শিশি ঠাকুরের শিবিগ্রহ আছে, আর এর পাশেই শিশি বড়মা এবং শিশি বড়দার মন্দির। প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই মন্দির, সৎসঙ্গ স্বস্তি শিবির হরিণনাগা। ওই যে কাঠবিড়াল নারকেল গাছে উঠছে, কাঠবিড়াল কত সুন্দর, কত ভালো লাগছে এখানে দেখে। আপনারা সময় সুযোগ করে চলে আসবেন। এন্ট্রান্স মেন গেট থেকে মন্দিরের ভিউ দেখুন কি সুন্দর।